হ্যালো, সবাই কেমন আছো? তো আজকে বানাচ্ছি সিমাই। তো এরকম ঘন আর কেকের মতন সিমাই বানানোর জন্য ফার্স্টে আমি এখানে নিয়ে নিলাম কিছু আমন্ড, কাজু আর কিশমিশ। এগুলো আমি একটা ফ্রাই প্যানে অল্প একটু ঘি দিয়ে একটু ফ্রাই করে নেব হালকা হালকা করে। তো এটা ফ্রাই করা হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব। এবারে এখানে আমি ওই ঘিয়েতে সিমাইগুলো দিয়ে একটু হালকা ব্রাউন ব্রাউন করে নেব। সিমাইটাও ব্রাউন হয়ে গেলে আমি এটাকে সাইড করে রেখে ওই সেম জায়গাতে আমি একটু চিনির ক্যারামেল বানিয়ে নেব। তো চিনিটা ফার্স্টে দেবো, দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবো যতক্ষণ না চিনিটা গলতে থাকবে। তারপরে এই নাড়বো, একদম ফার্স্টে দিয়েই চিনি নাড়তে যাবে না। এতে অনেক সময় হয় কি না ক্যারামেলটা নিচে থেকে ধরে পুড়ে যায় বা তেতো হয়ে যায়। তো এরম কিছুটা গলে গেলে তারপর নাড়বে। এবার আস্তে আস্তে এটা নাড়লে সঠিকভাবে ক্যারামেলটা তৈরি হবে। তো এই ক্যারামেলটা যখন দেখবো আমি একদম গলে গিয়েছে আর এই পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে, তো এতে আমি এবার দুধ দিয়ে দেবো। তো এখানে দুধটা দেওয়ার পরে ক্যারামেলটা অনেকটা হাতার সঙ্গে লেগে যায়। তো এটার জন্য কোনো ভয় পাওয়ার কিছু নেই। আস্তে আস্তে ধীরে ধীরে এটা নাড়তে থাকবে, নাড়তে নাড়তে এই ক্যারামেলটাও গলে যাবে, দুধের সাথে মিশিয়ে যাবে। আর এই দুধটার কালারটা খুব সুন্দর আসবে, এতে সিমাইয়ের কালারটাও অনেক সুন্দর আসবে। তো এবারে ওই দুধেতে আমি 2টো এলাচ ও 2টো তেজপাতা দিয়েছি। এবারে ওই ভাজা বাদাম আর সিমাইগুলো ওখানে ওতে দুধে দিয়ে দিলাম। ততক্ষণ 5 মিনিট ফুটবে। তো ততক্ষণে আমি এই হালকা উষ্ণ একটু পানি গরমেতে কিছুটা পরিমাণে মিল্ক পাউডার নিলাম, নিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটা লিকুইড মিল্কে তৈরি করব। আর এবার এতে কিছুটা দিয়ে দেবো 1 চামচ কাস্টার্ড পাউডার। এইটা আমি করছি কারণ সিমাইটা যাতে আরও একটু ঘন মতো হয়, তাই জন্য। তো এটা আমি এবার সিমাইতে দিয়ে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে, তো সিমাইটা রেডি হয়ে গেল। এই সিমাইটা অনেক ঘন আর অনেক সুন্দর খেতে হয়। তো এটা ফ্রিজে রেখে দিলে গরম গরমের থেকে ঠান্ডা সিমাই খেতে অনেক টেস্টি হয়। ফ্রিজে রেখে দিলে এটা আরও একদম কেকের মতন বসে যায়। আর এটা তুমি একদম পিস পিস করে বাচ্চাদেরকে তুমি সার্ভ করতে পারো। এটা খেতেও অনেক ভালো হয় আর এটা দেখতেও খুবই সুন্দর হয়। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক আর চ্যানেলটা